আচ্ছা সো তো ওমেগা বেসিক্যালি কি ছিল? ওমেগা ছিল হচ্ছে আমার ওয়ান এর কমপ্লেক্স রুট। সো ওমেগাকে যদি আমরা -1 প্লাস রুট ওভার 3i এটা ধরি, ওমেগা স্কোয়ার হচ্ছে -1 মাইনাস রুট 3i/2। ওকে, এরপরে হচ্ছে 1/ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, 1/ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা। এখান থেকে লেখা যায় ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। আরো লেখা যায়, যেহেতু এই দুইটাকে আমরা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এইটাকে ইকুয়াল টু 0 ধরে, সো আমরা যদি ওমেগাকে এখানে বসিয়ে দিই তাহলে পাই হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান, এটা ইকুয়াল টু 0। যেহেতু এই দুইটা হচ্ছে এইটারই সলিউশন, তাই আমরা এখানে এটাকে বসাতে পারি, বসিয়ে আমরা এটা পাচ্ছি। সো ওয়ান, ওমেগা আর ওমেগা স্কোয়ার, এটা তিনজন কিন্তু কমপ্লেক্স ওয়ানেরই কিউবিক রুট। তিনটা ওয়ানের কিউবিক রুট ছিল 1, ওমেগা আর ওমেগা স্কোয়ার। এই তিনজনেই একই ইকুয়েশন আছে, এদেরকে যোগ করলে আমরা অলওয়েজ 0 পাবো। ওকে, ইনফ্যাক্ট তোমরা এখানে চলে যোগ করে দেখতেও পারো। দেখো এই দুইটাকে যোগ করলেই কমপ্লেক্স পার্ট দুইটা কাটা যাচ্ছে, মাইনাস হাফ আর মাইনাস হাফ মিলে -1 হচ্ছে, ওই -1 প্লাস ওয়ানটাকে খেয়ে দিয়ে 0 আসতেছে। আচ্ছা, আর ফাইনালি যেটা বলতে পারি সেটা হচ্ছে ওমেগার পাওয়ার নিয়ে কথাবার্তা। ঠিক আছে, সো আমরা আই এর পাওয়ার নিয়ে যেরকম দেখেছিলাম যে I⁴টাকে আমরা বের করে দিয়ে যেটা পড়ে থাকে এইটাকে আমরা হচ্ছে লিখি। একইভাবে এখানে আমরা দেখতেছি ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। সো আমাকে যদি যে কোনো ওমেগা টু দি পাওয়ার m বের করতে বলে, আমরা যেটা করব, mটাকে 3n প্লাস 0, 1 বা 2 এই ফরম্যাটে নিয়ে যাব। ঠিক আছে, যে কোনো নাম্বারকে 3 দিয়ে ভাগ দিলে 0, 1 বা 2 এই তিনটাই হচ্ছে আমার ভাগশেষ আসবে। তো এইটাকে যখন এই ফরম্যাটে লিখবো, তখন এটা ওমেগা কিউব যেটা আছে, ওমেগা কিউব টু দি পাওয়ার n, এটা হয়ে যাবে হচ্ছে 1 টু দি পাওয়ার n। 1 টু দি পাওয়ার n হয়ে গেলে আর বাকি থাকে হচ্ছে ওমেগা 0, 1, 2, যে এটার পাওয়ার আর কি যেটা হয়। যেরকম এটা দিয়ে এখন আমরা একটা অঙ্ক করি, ধরো ওমেগা টু দি পাওয়ার 563 দিছে। ঠিক আছে, 563 যদি আমরা 5 + 6 + 3 আমরা যোগ করি তাহলে দেখবো আসছে হচ্ছে 11, 14। সো এটা হচ্ছে 2 দিয়ে বিভাজ্য একটা সংখ্যার থেকে 2 কম। ঠিক আছে, 2 বেশি। সো এটাকে আমরা তাহলে লিখতে পারি, এটা নিশ্চয়ই জানা আছে যে 3 দিয়ে কোনো নাম্বার বিভাজ্য হলে এদের ডিজিট গুলাকে আমরা যোগ করলে 3 পাবো, মানে 3 দিয়ে বিভাজ্য একটা সংখ্যা পাবো। সো এটাকে আমি লিখতে পারি 561 + 2। 561 যোগ করলে আমার হচ্ছে 12 আসবে, যেটা 3 দিয়ে বিভাজ্য। সো এই পার্টটা আমাকে কি দিবে? 1 দিবে। আর বাকি আছে কি? ওমেগা স্কোয়ার। আই হোপ এটা বুঝতে পারলে। আচ্ছা, সো আমাদের ওমেগার বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বলা শেষ। এখন আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাই। এখন হচ্ছে আমরা করব, যেহেতু আমি ওমেগার বৈশিষ্ট্য দিয়ে কথাবার্তা বললাম, তাহলে ওমেগা নিয়েই একটা অঙ্ক করা যাক, তারপর আমরা আবার এখানে ব্যাক করব। দেখি ওমেগার অঙ্ক কই আছে। আমি এখন করছি হচ্ছে আমার বইয়ের 9 নাম্বার। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কগুলায় আমরা হচ্ছে ওমেগার বৈশিষ্ট্যগুলো ইউজ করব, বেসিক্যালি 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার আর ওমেগার পাওয়ার, এই বৈশিষ্ট্যগুলো ইউজ করব। সো আমার বইয়ের 9 নাম্বার যেটা, এটা একটু তোমাদের বইয়ের সাথে মিলে নাও। এইখানে হচ্ছে এই টাইপের অঙ্ক আছে। 9-এর এই নাম্বারটা আমি লিখতেছি। ওরা হচ্ছে প্রমাণ করতে বলছে 1 + ওমেগা - ওমেগা স্কোয়ার, ওমেগা + ওমেগা স্কোয়ার -1, ওমেগা স্কোয়ার + 1 -ওমেগা, এইটা নাকি সমান সমান -8। ঠিক আছে, এরকম দেখবা কয়েকটা অঙ্ক আছে, আমার বইতে 5টা আছে এরকম।
বেশ কয়েকটা অঙ্ক তোমাদের একসাথে দেওয়া থাকার কথা একটা এক্সারসাইজ 9 নাম্বারের জায়গায় ওইটা হয়তো তোমাদের বইতে 10 বা 11 নাম্বার থাকবে। আচ্ছা, তো এখন আমরা এটাকে প্রমাণ করব কিভাবে। আমরা বাম সাইডটা নিয়ে স্টার্ট করব। বাম সাইডের প্রথম টার্মটাকে আমরা দেখি, 1 + ওমেগা - ওমেগা স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন এদের নিয়ে আমাদের আইডেন্টিটিটা কি আছে? 1 + ওমেগা স্কোয়ার, এইটার ভ্যালু কত? 0। এখন এইখানে আমরা দেখতেছি 1 + ওমেগা পার্টটা আছে, তাহলে আমরা এইখান থেকে 1 + ওমেগার ভ্যালুটা বের করে নেই। 1 + ওমেগার ভ্যালু হচ্ছে -ওমেগা স্কোয়ার। এই -ওমেগা স্কোয়ারটা এখন আমরা এখানে বসিয়ে দেই, তাহলে এটা আসলো -2 ওমেগা স্কোয়ার। ওকে, একইভাবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1, এইটার ভ্যালু আসবে কত? এইটার জায়গায় আমরা কি বসাতে পারি? -1। আর একইভাবে এই তিনটা হচ্ছে এইখানে আমরা তাহলে বসিয়ে দিচ্ছি। তাহলে এই পুরোটাকে, এটাকে আমি বাম হাতের লেফট হ্যান্ড সাইড বলতেছি, লেফট হ্যান্ড সাইড দাঁড়াচ্ছে হচ্ছে -2 ওমেগা স্কোয়ার ইন্টু -2 ইন্টু -2 ওমেগা। এদেরকে যদি এখন আমরা গুণ দেই, -2 - 2 - 2 মিলে -8। ওমেগা স্কোয়ার আর ওমেগা মিলে ওমেগা কিউব, আর ওমেগা কিউবের ভ্যালু জানি কত? ওমেগা কিউব হচ্ছে 1। তাহলে এটা দাঁড়ালো -8। এখানের প্রত্যেকটা অঙ্ক আমরা এইভাবেই করব। দেখো তো এটা বুঝতে পারলে নাকি? জি ভাই। আচ্ছা, এটার পরে এখন হচ্ছে আমি বি নাম্বারটায় যাচ্ছি। বি নাম্বার ওরা বলছে 1 - ওমেগা + ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 + ওমেগা - ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার নাকি সমান সমান 4। সো আমরা বাম সাইড থেকে শুরু করি। 1 - ওমেগা + ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এটাতে আমরা কি করব? এখানে আমরা দেখতেছি 1 + ওমেগা স্কোয়ার আছে। সো 1 + ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? -ওমেগা। -ওমেগা হোল স্কোয়ার, এটা তাইলে 4 ওমেগা স্কোয়ার। আবার 1 + ওমেগা - ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে হচ্ছে -ওমেগা স্কোয়ার -ওমেগা স্কোয়ার। এটা তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে -2 ওমেগা স্কোয়ার। সো 4 ওমেগা টু দি পাওয়ার 4। 4 ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি? 4 ওমেগা কে কিভাবে লিখলাম? ওমেগা টু দি পাওয়ার 4 কি? ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওকে, এই। আচ্ছা, এখন এই দুইটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেই, তাহলে আসছে হচ্ছে 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা। দেখো, 4টাকে যদি আমরা কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে? ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এইটার ভ্যালু জানি কত? -1। সো 4 ইন্টু -1। আমরা জাস্ট এই জিনিসটাকে কয়েকবার ইউজ করছি, এইটাকে কয়েকবার ইউজ করছি, আর ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 এইটা ইউজ করছি। আচ্ছা, পারলাম। এখন হচ্ছে আর একটা করি, সি নাম্বারটা করি, একটানে সবগুলো করে ফেলি। আচ্ছা, সি নাম্বার না, আমি বরং তোমাদেরকে একটা করতে দেই, ডি নাম্বারটা তোমাদেরকে করতে দেই, তারপর আমি সি নাম্বারটা করে দেখাচ্ছি। সি নাম্বারটা একটু ভেজাল টাইপের। ডি নাম্বারে ওরা দিয়েছে 1 - ওমেগা + ওমেগা স্কোয়ার, 1 - ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 - ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, 1 - ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। এই পুরাটাকে 16 প্রমাণ করতে বলেছে। আমি 3 নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে? বাকি 3টা তোমরা করবে। 3 নাম্বারটা আছে হচ্ছে, প্রথমে যেটা করতে হবে, এই দুইটাকে চেঞ্জ করতে হবে। ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি? শুধু ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 8 কে কি লেখা যায়? ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কোয়ার। সো এটা দাঁড়াচ্ছে ওমেগা স্কোয়ার। এরপর এই দুইটাকে খেয়াল করে আমরা একেবারে লিখে দিলাম -ওমেগা। তোমাদের যে আইডেন্টিটি গুলো দরকার হবে এটা আমি পাশে লিখে দিচ্ছি। তোমরা হচ্ছে এই বাকি যে কয়েকটা আছে, এইটা এইটা আর এইটা, এদেরকে কনভার্ট করে কি আসে এটাই এটাই করবা। লিখে নিয়ে তারপরে হচ্ছে 4টাকে গুণ দিয়ে নিয়ে দেখবে যে 16 আসে নাকি। কিউব ইজ ইকুয়াল টু 1। এইগুলা বাদে আর কিছু লাগার কথা না।
একটু ট্রাই করে দেখো। এই 16ই আসে। আচ্ছা, তো তিনজনেরই 16 আসছে। যদি এসে থাকে তাহলে আমরা সি নাম্বারটা করতে পারি। সি নাম্বারে ওরা দিয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ওকে। এখন আমি এই তিনটাকে এক্সপ্যান্ড করব, ঠিক আছে, কিন্তু পরের লাইন মানে এক লাইন পর পর। সো প্রথমটাকে আমি লিখতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই। পরেরটাকে আমি লিখতেছি এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2x ওয়াই ওমেগা আর ওমেগা স্কোয়ার মিলে ওমেগা কিউব। ও এখানে প্লাস হবে, সরি এখানে প্লাস হবে। প্লাস এবার এইটাকে এক্সপ্যান্ড করতেছি এক্স স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2xy ওমেগা কিউব। এখন এদেরকে যোগ করার সময় দেখো এক্স স্কোয়ারটাকে যদি আমি কমন নেই, 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, কারণ এইটার ভ্যালু হচ্ছে ওমেগা, এইটার ভ্যালু হচ্ছে ওমেগা, আর এই দুইজনের ভ্যালু হচ্ছে 1 1। তারপর ওয়াই স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর ফাইনালি এই তিনটা মিলে হচ্ছে 6xy। এদের ভ্যালু কত? 0। সো এরা আমার কেটে যাচ্ছে, 6xy প্রমাণিত। আচ্ছা, এবার ফাইনালটা। ই নাম্বার ওরা দিয়েছে -1 মাইনাস রুট থ্রি টু দি পাওয়ার 4 প্লাস -1। আচ্ছা, প্রথমটা প্লাস হবে 4। আচ্ছা, এটা নাকি সমান সমান -16, এটা প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণ করার আগে আমরা একটা জিনিস খেয়াল করব। ওমেগা হচ্ছে -1 প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে -1 প্লাস রুট থ্রি আই কে আমি -8 লিখলাম, এটাকে কি লেখা যায়? 2 ওমেগা। ঠিক একইভাবে -1 মাইনাস এটাকে কি লেখা যায়? 2 ওমেগা স্কোয়ার। আশা করি এই দুইটা বুঝতে পারলে। এটা 2 ওমেগা স্কোয়ার, কারণ ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1 মাইনাস রুট থ্রি আই বাই 2। এই দুইটা ভ্যালু হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব। এই দুইটা ভ্যালু এখানে বসায় দেওয়া ছাড়া আর পাওয়ার করে আসলে এটা করা অনেক টাইম কনজিউমিং, ঠিক আছে? এই কারণে আমরা এইভাবে আগাবো। 2 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4। তোমরা দুইটা পাওয়ার অ্যাপ্লাই করে এই পাওয়ার গুলোকে কমিয়ে যোগ করে দেখো তো। বুঝতেই পারতেছো 16টা কমন আসবে, আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসার কথা, যেটাকে আমরা -1 লিখতে পারবো। তোমরা একটু করে দেখো যে আসলেও এটা হয় নাকি। এইটাই আসে। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে এই অঙ্ক করার পরে ওমেগার অঙ্ক কি আরো করব? আচ্ছা, ওমেগার অঙ্কগুলো শেষ করে দেই। এটার
আচ্ছা, কত দূরের অঙ্ক নাই যাই, আমরা ফার্স্ট আর একটু সহজ অঙ্কগুলাই করে আসি, এরপর হচ্ছে আমরা আবার আমাদের মূল খোঁজার অঙ্কগুলোতে ব্যাক করব। এরপরে হচ্ছে আমরা দেখলাম যে স্কোয়ার রুটের অনেকগুলো অঙ্ক ছিল, এখন হচ্ছে আমরা কিউবিক রুটের অঙ্কগুলোয় ব্যাক করব। কিউবিক রুট, তারপর কোয়াড্রুপল রুট, তারপর পাওয়ার সিক্স এর রুট, এই সবগুলো একসাথে হচ্ছে একটা অঙ্কের আন্ডারে দেওয়া হয়। আমার বইতে এটা 4 নাম্বার। সো 4-এর এ নাম্বার ওরা বলছে এইটা খুঁজে বের করতে। এখন এটাকে যেভাবে খুঁজে বের করব, কিউবিক রুট থাকলে করার মেথড বেসিক্যালি এইটাই। এটাকে আমরা যে কোনো একটা জেড ধরে নেব, তোমাদের জেড পছন্দ না হলে এক্স ধরতে পারো, ঠিক আছে। তারপর আমরা বোথ সাইডকে কিউব করব। কিউব করার পরে আমরা এক জায়গায় নিয়ে আসব। এরপর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। এরপর আমরা এইখান থেকে দুই পার্টে ভাগ করব। এইখান থেকে আমরা জেড এর আরেকটা ভ্যালু পাবো হচ্ছে 1 ± √ওভার 1² -4 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 1 ± 3i/2। এই হচ্ছে যে কোনো ইয়ের কিউবিক রুট খুঁজে বের করার ওয়ে। ওকে, সো আমরা বেসিক্যালি এই এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা ইউজ করলাম। এখন দেখে এখানে আর একটা কিউবিক রুট আছে, এটা হচ্ছে তোমরা করবে। আচ্ছা না, এই কিউবিক রুটে ভেজাল আছে। কিউবিক রুটে ভেজাল যেটা, এখন হচ্ছে আমি যে কিউবিক রুটটা করব সেটা হচ্ছে, আচ্ছা না, কিউবিক রুট না তো, আমি তাহলে এক কাজ করি, আমি হচ্ছে কোয়াড্রুপল রুটের অঙ্কটা করি। আমি এখন করব হচ্ছে বি নাম্বারটা। এখানে আছে হচ্ছে, সেটা করার জন্য আমরা এইটা বের করতে বলছে, ঠিক আছে, এটার ভ্যালুটা বের করতে বলছে। এখন 4টা মূল আসবে তাহলে, যেহেতু পাওয়ার 4। সো এটা করার জন্য আমরা যেটা করব, পাওয়ার 4টা আগে দুই সাইডে দিয়ে নেব, ঠিক আছে। পাওয়ার 4টা যদি দুই সাইডে দিয়ে নেই তাহলে এখানে আসতেছে x⁴, মানে এটাকে একটু উঠিয়ে দিতে হবে, -81। এক সাইডে নিয়ে আসলে এরপর এইখানে a² - b² এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাই আমি জোর করে একটা i² আনলাম। i²টা আবার যদি অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু মাইনাস হয়ে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন এখানে কি অ্যাপ্লাই করা যেতে পারে, x² - 9i, x² + 9i। মাঝখানে একটা লাইন স্কিপ করেছি, তোমাদের সুবিধার্থে আমি লাইনটা দিয়েও দিচ্ছি, x² -9i² = 0। ওইটা থেকে a - b² এর ফর্মুলা। এখন যেটা হবে, আমরা x² - 9i কে একবার 0 ধরবো, আর হচ্ছে x² + 9i কে একবার 0 ধরবো। এখন মনে করে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম রুট আই এর আর হচ্ছে √-i, এই দুইটার ভ্যালু মুখস্থ রাখতে হবে। ভ্যালু জানি কি ছিল, +or -1/√2 1 + i, +or-1/√2 1 - i। এটা মুখস্থ রাখতে হবে। ওকে, কেন মুখস্থ রাখতে হবে, এই যে এটা আমি করে দেখাচ্ছি তাইলেই বুঝবে। x = 9i, সরি, x² = 9i, এখান থেকে কি লিখতে পারি, x = +or-3√i। √i এর ভ্যালু জানি কত, এইটা। So তাহলে দাঁড়াচ্ছে একইভাবে, এইটা করলে দেখবা আসছে এই। তোমরা কি ম্যাথটা বুঝতে পারলে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তোমরা এখন সরি, তোমরা এখন এইটা করো, সি নাম্বার। এটা আমি প্রথম ধরে দিচ্ছি। এরপরে হচ্ছে দুই সাইডে পাওয়ার 4 দিবে, এক সাইডে নিয়ে আসবা, এইখানে আর আই ধরতে হবে না, এখানে এমনি x² - y² হয়ে যাবে, ঠিক আছে। ওকে, করে দেখো। আমি রুট চারটা বলে দেই, 1 - 1, আই আর -i আসবে লাস্টে, ঠিক আছে। দেখো এই চারটা আসে নাকি।
হ্যাঁ এসেছে এগুলো। আচ্ছা, তাহলে তো হইলই। এরপরে হচ্ছে আমি আই এরটায় যাব, ডি নাম্বার অঙ্ক। এখন এইখান থেকে আসলে কিছু করা সম্ভব না, ঠিক আছে? আমরা যেটা করব, আমরা আবার দুই সাইডকে স্কোয়ার করে ফেলবো, ঠিক আছে? স্কোয়ার করলে আসবে হচ্ছে এইখানে -1 চলে আসবে। এবার আমরা এই -1টাকে এই সাইডে পাঠিয়ে দেব। এরপরে আমরা হচ্ছে উম আচ্ছা, না না না, সরি সরি, আমি ভুল বললাম। এটা করা যাবে না। আমরা যেটা করব, আমরা এখানে কোনো কিউব দেখছি না, সো আমরা জোর করে কিউব নিয়ে আসবো, ঠিক আছে? জোর করে কিউবটা কিভাবে নিয়ে আসতে পারি? আই কিউব জানি কত, -i, তাহলে আই কে কি লেখা যায়? -i কিউব। তাহলে এখান থেকে একটা পাচ্ছি -i, আর একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, মানে -i প্লাস অর মাইনাস 4ab, এই। সো এই হচ্ছে আমরা রুট দুইটা পেলাম। এটাকে কি আর ওরা কোনো শর্ট ফর্মে প্রকাশ করছে? ওরা দেখে এটাকে আরো সুন্দর ফর্মে প্রকাশ করছে। 2 নম্বরের এটাকে আরো সুন্দর ফর্মে। আচ্ছা আচ্ছা, আমি ভুল করছি, আবার ভুল করছি। এখানে তো আই স্কোয়ার বসবে, তাই না? এখানে আই স্কোয়ার বসবে, হ্যাঁ। সো এখানে -1 হবে। -1 হওয়ার পর তাহলে এটা +4 হবে। সো বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে আই প্লাস অর মাইনাস √3/2। আচ্ছা, এখন তোমরা একই রকম একটা করবে, সেটা হচ্ছে, আমি বলে দেই, হচ্ছে নাম্বার, আমার বইয়ের 4-এর নাম্বার। বুঝতেই পারতেছো, এই -i-টাকে আমরা কি লিখবো? i কিউব। এরপর একটু আস্তে ধীরে করে ফেলো। আই হোপ মনে আছে, আবার কি দেখা দিতে হবে? না ভাইয়া। আচ্ছা, করে ফেলো।
তিনটা রুট আছে, একটা আছে হলো আই, আর দুইটা হলো মাইনাস আই প্লাস মাইনাস 1/2। হ্যাঁ, একটা আসবে মাইনাস আই, একটা আসবে তোমার মাইনাস আই আসছে নাকি আই আসছে, আই আসছে তাই না, আই হ্যাঁ, আসছে। আই আসছে। আর অন্যটা হচ্ছে তোমার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আই প্লাস অর মাইনাস রুট থ্রি 3/2 এরকম আসছে। হ্যাঁ ঠিক আছে। এরপরে জানি কি করাবো, পরে হচ্ছে এফ নাম্বার পাওয়ার 4 এর আরেকটা। আচ্ছা, এখন দুই সাইডে পাওয়ার 4 দে, মানে এরকম প্রত্যেকটা অঙ্কে দেখো আমার প্রথম কাজ হচ্ছে রুটটাকে উঠায় দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটাতে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, বাট এই অবস্থায় আমরা করতে পারতেছি না। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে ওয়ানটাকে ফার্স্টে মাইনাস মাইনাস ওয়ান লিখবো, তারপর এটাকে মাইনাস আই স্কোয়ার লিখবো, কারণ কি মাইনাস ওয়ান কি আই স্কোয়ার। তাহলে এটাকে কি লেখা যায়, এরপরে এদের ভ্যালু বলছিলাম না মুখস্থ রাখতে, তাহলে বুঝতে পারতেছে এটার আনসার কি হবে, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই, সো টোটালে চারটা রুট আসলো। আচ্ছা ঠিক আছে, সো মনে হয় এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন একই রকম একটা আমি তোমাদেরকে করতে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে এইচ নাম্বারটা, এইচ নাম্বারে আছে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এটা, ওকে। এটাতে কি করতে হবে আশা করি বুঝতে পারতেছো, পাওয়ার 4 নেবো, এক সাইডে নেবো, এক সাইডে নেওয়ার পরে দেখবো যে প্লাস 144 আসছে, এইটাকে আমরা মাইনাস 144 আই স্কোয়ার লিখবো, তারপর মাইনাস 12 বাই হোল স্কোয়ার। বুঝতে পারছি? ওকে, তাহলে করো তো। √12 ইন্টু √i এর যে মাইনাস √, দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, রুট ওভার, আচ্ছা রুট ওভার 12 হবে, হ্যাঁ রুট ওভার 12 হবে, ঠিক আছে। সো √12 কত আসে, 2√3,
2√3 ডিভাইডেড বাই √3 সবার সামনে প্লাস মাইনাস 1 প্লাস আই আর অন্যটা হচ্ছে 1 মাইনাস আই। সো তাহলে বেসিক্যালি এটা আসবে 2 আবার কেটে গিয়ে আচ্ছা দাঁড়াও, যেখানে ছিলাম এইটা আসবে একবার, এইটা আসবে একবার, মিলছে? আচ্ছা, মিলে যাওয়ার কথা। এবার ফাইনালটা হচ্ছে জি নাম্বার টু দি পাওয়ার 6। এটার দুইটা আছে, একটা আমি করব, অন্যটা হচ্ছে তোমরা করবে। এখানে দুইটা অঙ্ক দেয় নাই আমার বইতে, তোমাদের বইতে মেবি দুইটা অঙ্কই আছে। এটাকে আমরা এক্স ধরবো, ঠিক আছে? এক্স ধরে নিয়ে এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64। আচ্ছা, এখন যেটা করতে হবে, আমরা ফার্স্টে হচ্ছে হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কার স্কোয়ার? 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এরপরে যেটা করব, এরপরে হচ্ছে আমরা এখানে কি বলে এটাকে, এইটা অ্যাপ্লাই করার পরে, হ্যাঁ, এ কিউব মাইনাস বি কিউব যেটা বলে ওইটা অ্যাপ্লাই করব। এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এইটা একবার 0, এটা একবার 0, বা আমরা একেবারে ফ্যাক্টরাইজ করে ফেলি। আচ্ছা, এখানে তো 8 হবে না, এখানে 2 হবে, সরি, 2 কিউব এটা প্লাস 2x প্লাস 4। এবার বুঝতে পারতেছো, এইটা আর এইটা থেকে দুইটা রুট আসবে, 2 আর -2। এইটাকে 0 ধরে আমরা দুইটা কমপ্লেক্স রুট পাবো, এইটাকে 0 ধরে আরো দুইটা কমপ্লেক্স রুট পাবো। সো টোটালে 4টা কমপ্লেক্স রুট পেলাম, ঠিক আছে? আচ্ছা, তো এই দুইটারটা হচ্ছে তোমরা বের করে নিতে পারবে, আর সবগুলো মিলে হচ্ছে ফাইনালি আনসার আসবে। এবার তাহলে একটু দেখা যায় এটা গ্রাফিক্যালি কিরকম হয়তো। তাহলে আমরা বেসিক্যালি +64 এর 6 রুট খুঁজতে গেছিলাম, ঠিক আছে? +64 এর 6 রুট খুঁজতে গেছিলাম। কমপ্লেক্স প্লেন তাহলে একটা হচ্ছে 2, একটা হচ্ছে -2, বাকিরা হচ্ছে এই 2 থেকে, যেহেতু এটা 6টা আছে, 360 কে 6 দিয়ে ভাগ দিলে আমার কত আসবে? 60 ডিগ্রি। সো একটা আর একটার থেকে 60 ডিগ্রি দূরে থাকবে। আর হচ্ছে এই 2 রেডিয়াসের একটা সার্কেলের উপরে থাকবে, একটা এইখানে থাকবে, একটা এইখানে থাকবে, একটা এইখানে থাকবে, একটা এইখানে থাকবে। খেয়াল করে দেখো, এই 60, এই 60 আর এই 60 পরে 120 ডিগ্রি গেলে কিন্তু মাইনাসে চলে আসছে, ঠিক আছে? তারপর আরো 60 গেলে এটা হচ্ছে আর একটা কমপ্লেক্স রুট, তারপর আর একটা কমপ্লেক্স রুট। আচ্ছা, এই এখন তাহলে এটা গেল, তোমাদেরকে একটা করতে দেই, তোমরা করবে এই হচ্ছে। ম্যাথের হ্যাঁ, বলো। সেকেন্ড লাইনে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 আর এটাকে রুট করে দিলে হতো না? এভাবে করা যেত না? বলতে এইখানে, এইখানে দুই সাইডকে রুট করে দিবে। জি ভাইয়া। আচ্ছা, রুট করলে দেখো এক্স কিউব ইজ ইকুয়াল টু +or -8 আসতেছে। সো হ্যাঁ, বেসিক্যালি একই জিনিসই আসতেছে, ঠিক আছে? দেখো, একবার হচ্ছে +8 নেব আর একবার হচ্ছে -8 নেব, বাট ওই একই কথাই, বাট কিন্তু ওর চাইতে আর কি এইভাবে করে গেলে একবারে সব পাওয়া গেল না ইজিলি সুন্দর করে। একই জিনিসই কিন্তু আসতেছে, দেখো এই দুইটাই কিন্তু আসছে এই লাইনে, ওই একই কথাই হয়েছে। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে যেটা করব, দুই সাইডকে পাওয়ার দেব, ঠিক আছে? দুই সাইডকে পাওয়ার দিয়ে এক সাইডে আনার পরে এবার যেটা হবে, খেয়াল করে দেখো তোমার। আচ্ছা, আমি কয়েক লাইন আগে দিই, বাকিটা করে ফেলো। এটা হচ্ছে নাই বইতে, ঠিক আছে? মাইনাস দিয়ে আর কি এই সাইড আনলে এরকম হবে, এটা বুঝতেই পারতেছো। এখন আমার প্রথমে জানি কি অ্যাপ্লাই করতে হবে, প্রথমে হোল স্কোয়ার অ্যাপ্লাই করতে হবে। হোল স্কোয়ারের জন্য এখানে প্লাসটা নাই। সো আমরা যেটা করব, আমরা এখানে এইটুক করে নেব, ঠিক আছে? এর পরের টুক তোমরা পারবে, করে ফেলো তো পরের টুক। এটাকে তাহলে এইটাই হোল স্কোয়ার লিখবো, ঠিক আছে? সো এক্স, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আরো এক লাইনও আগে দিতে হয়। তাহলে এটা হচ্ছে
ব্যাস, এইটাই। হ্যাঁ, এইটুক ঠিক আছে। এরপর আবার যেটা করতে হবে, মাইনাস আই কে আই কিউব আর হচ্ছে আই কে মাইনাস আই কিউব লিখতে হবে, ঠিক আছে? এবার এটা হয়ে যায় 2i হোল কিউব 2i হোল কিউব, ঠিক আছে? তো তারপর একটু আশা করি বুঝতে পারতেছো, বাকিটুক করে ফেলতে পারবে না? করে ফেলো তো। এক্স এর ভ্যালু আসে হলো 2i মাইনাস 2i, 1 প্লাস মাইনাস রুট 5 মাইনাস 1 প্লাস মাইনাস রুট। আচ্ছা, আরেকবার বলো একটু। এক্স এর ভ্যালু আসতেছে, আচ্ছা ফার্স্টে 2i আর মাইনাস 2i, এটা তো ফার্স্টেই আসবে, এরপরে 1 প্লাস মাইনাস রুট 5 আর ওয়ান, মাইনাস 1 প্লাস। এরকম। জি ভাই, এরকম আই আসে না, এটা আসেই না? মনে হচ্ছে আচ্ছা ভুল হয়েছে। আচ্ছা, না, তোমার এই দুইটা কমপ্লেক্স রুট, সো এই দুইটা এইখানে থাকবে। এইটার থেকে 60 ডিগ্রি 60 ডিগ্রি হইলে এইদিকে 60 ডিগ্রি, দেন আরো 60 ডিগ্রি, তাইলে এইটার সবগুলো রুটই কমপ্লেক্স আসবে, বুঝছো? এটা সবগুলো রুটই কমপ্লেক্স আসবে, আশা করি ফিগারটা দেখে বুঝতে পারতেছো। 2i আর i হচ্ছে এই যে আমি প্লেস করলাম, ঠিক আছে? 2i আর i, বাকি রুট গুলা কি হবে, এটা এদের থেকে 60 ডিগ্রি 60 ডিগ্রি দূরে থাকবে। তো দেখো, 60 ডিগ্রি হলে এটা থেকে 60 ডিগ্রি হলে এই তো 60 ডিগ্রি, আরো 60 ডিগ্রি হলে পুরো 120 ডিগ্রি হচ্ছে। এক্স অক্ষের উপর কিন্তু পড়তেছে না, হুইচ মিনস বাস্তব রেখার উপর আমার কোনো রুটই নাই। সো এইটা তো যেটা দিচ্ছে এটা তো বাস্তব হয়ে গেছে, বাস্তব রুট তো হবে না। আচ্ছা, আমি তাহলে কি করতে থাকি, এটা আসবে তাহলে এক্স 2 এর পর একটা আই হবে, টু মানে এর 1 এর পর একটা আই হবে। 1 এর পরে একটা হবে, মানে এরকম? আই প্লাস মাইনাস। হ্যাঁ, তাইলে ঠিক আছে। আচ্ছা, একটা এরকম আসবে আর আরেকটা এরকম আসার কথা, তাইলে ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, এটা কি ঠিক আছে? 3 আসার কথা তো, মানে √5 না, √3 আসার কথা। মানে এই যে এই অ্যাঙ্গেলটা থেকে দেখো, এটা তো 30 ডিগ্রি, সো আর্গুমেন্ট কত আসতে হবে? √3 আর 1/√3 এরকম আসা উচিত। তাহলে দেখো তো আসলে √5 আসে নাকি √3 আসে। আচ্ছা যাই হোক, ওটা তোমরা ক্যালকুলেশন করে করে ফেলতে পারো, বাট মেইন পার্টটা তোমরা বুঝে গেছো, এটা তো আর সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা এগুলো পারলাম। এরপরে হচ্ছে আমরা দুইটা অঙ্ক করব, সবচাইতে সহজ দুইটা অঙ্ক, এক টানে দুইটা করে ফেলবো।
একটা ওরা বলতেছে এইটা নাকি 0 এটা প্রমাণ করতে, আর একটা ওরা না এটা নাকি √2 এটা প্রমাণ করতে, আর একটা ওরা বলতেছে এইটা নাকি 0 এটা প্রমাণ করতে। ঠিক আছে, নিচেরটা দিয়ে স্টার্ট করি। এখানে আই এর জায়গায় -i³ লিখবো, আর এটার জায়গায় i³ লিখবো। তাহলে এটা হয়ে যায় -i + i = 0। শেষ। আর এখানে এই দুইটার এখন ভ্যালু বসাবো। খেয়াল করবো আমরা প্লাস মাইনাসটা আর বসাচ্ছি না। এইটা আর এটা কেটে যাচ্ছে। শেষ। ওকে, এরপর হচ্ছে আমার বইয়ের 6-এর এ নাম্বার। 6-এর এ নাম্বার ওরা বলছে দেখাও যে এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস আই ওয়াই এটার মডুলাস নাকি সমান সমান 1। এখন কমপ্লেক্স নাম্বারের মডুলাসকে আমরা এরকম ভেঙে দিতে পারি। ভেঙে দেওয়ার পর এখন কমপ্লেক্স নাম্বারের মডুলাসের ফর্মুলা মনে আছে না? ওয়ান। শেষ। আচ্ছা, এরপর বি নাম্বার ওরা বলছে দেখাও আচ্ছা, এখন এটা আসলে খুব ইজিলি করা যায় যদি দুই সাইডে আমরা কনজুগেট মেরে দিই। ঠিক আছে, বাট ওইটা আমরা করব না। এটা থেকে আরো একটা জিনিস দেখাতে বলছে ওরা, সেটা হচ্ছে -2 x² + y² এইটার ভ্যালু নাকি a/x - b/y। আচ্ছা, এটা করার জন্য আমরা যেটা করব, বাম সাইডে যেটা দিছে না, আমরা হচ্ছে এই বাম সাইডেরটাকে বোথ সাইডকে কিউব করে দেব। তাহলে আমরা পাই a + b = x + iy হোল কিউব। ঠিক আছে, এটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা অনেক অ্যালজেব্রা করব। এখানে দেখো x³ + iy হোল কিউব প্লাস 3x² iy প্লাস 3x iy হোল স্কোয়ার এখন x³ এইখানে স্কোয়ার আছে, তাইলে -3xy²। ঠিক আছে, i² কি হয়ে যাচ্ছে -1 প্লাস এখানে iy হোল কিউবটা কি হয়ে যাবে -iy³, তাইলে -y³। এটা থেকে আমরা আইটা কমন নিয়ে লিখছি। দেখো তো এই ক্যালকুলেশনটা বুঝতে পারলো নাকি? জি ভাইয়া। আচ্ছা, এখন দুইটা কমপ্লেক্স নাম্বার যদি একে অপরের সমান হয় তাহলে এদের বাস্তব পার্ট আর কমপ্লেক্স পার্ট হচ্ছে একে অপরের সমান। ওকে, এই এখন আমরা যেটা করব, এই দুইটা যে জিনিস নিছি না, এই দুইটা থেকেই আমাদের এ আর বি দুইটাই প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, সো এটাকে আমি 1 আর 2 নামকরণ করলাম, মানে এইটা আর এটা দুইটাই প্রমাণ করব। ফার্স্টে এটাই আসি, আমরা a - ib টা লিখি। a - ib তাহলে কি হবে, x³ - 3xy² মাইনাস i, এবার আমরা x³ এর সাথে +y³ আইটাকে লিখি, মানে এই মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে গিয়েছে। আর হচ্ছে এদেরকে কাছাকাছি লিখি। এখন দেখো এইটাকে আমি লিখতে পারি -yi³। ঠিক আছে, প্লাস আইটাকে আমি বেসিক্যালি -i³ লিখছি একটু আগের অঙ্কগুলোর মতো, তারপরে একেবারে কমন নিয়ে লিখছি। এরপর 3x
মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার লিখলাম, ঠিক আছে। এখন মাইনাস আই স্কোয়ার আর আই স্কোয়ার তো একই কথা, সো এইখানে বেসিক্যালি কিছু যায় আসে না, তাহলে এখানে একটা প্লাস লিখতে পারি। এরপর ওকে যা আছে তাই লিখলাম। ওকে যা আছে তাই লিখা যাবে না, সরি, একটু ভুল করলাম নাকি। উম, কোথাও কি কোনো গেছে, একটা মনে হয় কোথাও মিস করছি। আচ্ছা, না ঠিক আছে, দুইটাই নেগেটিভ হবে। এইটাকে হচ্ছে প্লাস দিয়ে লিখবো, আর তাহলে তো হচ্ছেই, আর হচ্ছে এইটাকে মাইনাস দিয়ে লিখবো। আগের বার এটাও প্লাস ছিল, এবার এটাকে -3 x² yi। আচ্ছা, এবার খেয়াল করে দেখো এটা কি হয়ে গেছে, a³ - b³ +3, হ্যাঁ ঠিক আছে, +3ab² -3a²b। এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে a - b হোল কিউবের ফর্মুলা হয়ে গেছে, সো x - iy হোল কিউব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই, এটা হচ্ছে আমাদের প্রুফের প্রথম পার্ট শেষ করলাম। এখন হচ্ছে আমি সেকেন্ড পার্ট, অর্থাৎ এই জিনিসটা, এই অদ্ভুত জিনিসটা প্রমাণ করবো। এটার জন্য আমরা আবার এই জিনিসে ব্যাক করব। a ইজ ইকুয়াল টু x³ -3 x²y। এখন আমরা দুই সাইডকে x দিয়ে ভাগ দিই, কারণ এখানে a/x আছে। আবার b ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা ভুল করে ফেলছি, এখানে xy², সো এখানে x দিয়ে ভাগ দিলে বেসিক্যালি এইটা থাকতেছে। সো b/y হচ্ছে, এবার এই দুটাকে আমরা আরো কি করতে বলছে, বিয়োগ করতে বলছে, সো আমরাও বিয়োগ করি। এই দুটাকে বিয়োগ করতেছি, তাহলে খেয়াল করে দেখো, এখানে x² আর এটা মিলে কি হচ্ছে, -2x²। এইখানে -3y², আর এখানের y²টা মাইনাস হয়ে এটা হয়ে যাচ্ছে -2y²। তাহলে এবার এদিক ওদিক করে -2টা কমন নিলে এই, প্রমাণিত। এই হইলো এইটার প্রমাণ। এরপরে সি নাম্বারে একটা অঙ্ক আছে, a+ib * c+id যদি x+iy হয়, তাহলে দেখাও a - ib আর c - id ইজ ইকুয়াল টু x - iy। এখন এটা প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে। আমরা যেটা করব, এই গুণটা না দিয়ে ফেলবো, গুণটা দিয়ে নিয়ে আমরা দেখবো যে ফাইনালি আসতেছে এরকম, ac - bd প্লাস bc প্লাস bc আসবে আর dA i। এইখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু এটা লিখবো, y ইজ ইকুয়াল টু এইটা লিখবো। এরপরে কি করব, এরপরে এরপরে হচ্ছে এই সাইডে এটা থেকে এটা প্রমাণ করতে বলছে যে এই সাইডেও আমরা গুণটা দিয়ে নেব, ঠিক আছে। গুণটা দিলে দেখবো যে বেসিক্যালি একই জিনিসই আসতেছে, কিন্তু মাঝখানে মাইনাসটা আসতেছে, ঠিক আছে। সো তখন আমরা ওইখানে এই দুইটা রিপ্লেস করে দিলে এই সাইড প্রমাণিত হয়ে যাবে।
সো এটার তেমন কিছু করার নাই আসলে অঙ্কটায়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে, এরপরে ফার্স্টে কিছু ইকুয়েশনের অঙ্ক আমি করায় আসি। এখানে কিছু ইকুয়েশনের অঙ্ক আছে, এগুলো দেখতে হচ্ছে এরকম, এক্স এর একটা ভ্যালু দিয়ে দিছে, একটা কমপ্লেক্স ভ্যালু, ওইটা থেকে একটা তোমার বহুপদী আছে, প্রমাণ করো যে এইটা এটা হইলে এই বহুপদীটা হবে। সো একটা অঙ্ক দিয়ে আমি স্টার্ট করি, ইজ ইকুয়াল টু -1 প্লাস √2i, এটা দিছে এবং বলছে যে এটা হচ্ছে আমার বইয়ের এফ নাম্বারটা, এবং বলছে যে x⁴ প্লাস 4x³ প্লাস 6x² প্লাস 4x ইজ ইকুয়াল টু 3, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এইখান থেকে একটা বহুপদী দাঁড় করাবো। ঠিক আছে, একটা দ্বিতীয় অর্ডারের বহুপদী। কিভাবে? আমরা এখানে x+1 লিখবো, এবার বোথ সাইডকে স্কোয়ার করব। এখান থেকে তাহলে কি পাচ্ছি, x² প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার যেটা করব, এইটাকে ঠিক করে গুছিয়ে লিখব, এইটা প্রমাণ করা আর এইটা যে সমান সমান 0 এইটা প্রমাণ করা, দুইটা কিন্তু একই কথা। আশা করি এইটা বুঝতে পারলাম, দুইটা কিন্তু বেসিক্যালি একই কথা। সো আমরা হচ্ছে এইটা প্রমাণ না করে এইটা যে ইকুয়াল টু 0 এইটা প্রমাণ করব। ঠিক আছে, কিভাবে প্রমাণ করব? এই পলিনোমিয়ালটা আছে না, এটাকে আমরা কয়েকবার এটার মধ্যে আনবো। ঠিক আছে, সো এটাকেই তো আমরা 0 প্রমাণ করবো, এটাকে এখানে রেখে দিলাম। তো এটাকে কয়েকবার এটার মধ্যে আনার জন্য যেটা করব, দাঁড়াও, এখানে কি -3 দিছে, দেখি এটা ঠিক মতো তুলছি নাকি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো এই পলিনোমিয়ালটা আমরা কয়েকবার এটার মধ্যে আনবো। সব ঠিক আছে, ওকে। তো x² প্লাস 2x প্লাস 3 আছে, তাহলে আমরা x⁴ নিলাম প্লাস 2x³ প্লাস 3x²। এরকম কেন নিলাম? x²টা দেখো কমন নিলে আমার এইখান থেকে এইখানে x² থাকতেছে, এখানে 2x থাকতেছে, এখানে 3 থাকতেছে। আচ্ছা ফাইন, এবার এখানে কি থাকতেছে, 2x, এখানে 2x³ পড়ে আছে, আর এখানে 3x² পড়ে আছে, এইটুক পড়ে আছে। এখন আমরা যেটা করব, এইখান থেকে x²টাকে কমন নিয়ে নেব। ওকে, এখন আবার এইটুককেও আমরা একটু অর্গানাইজ করে ফেলি, এইটাকে 2x³ প্লাস 4x² প্লাস 3x লিখি। এভাবে লেখার কারণে এখানে একটা -x², এখানে একটা প্লাস এক্স আর -3 পড়ে আছে। ঠিক আছে, নাকি কোথাও কিছু মিস করলাম? না, ঠিকই তো আছে। ও হ্যাঁ, একটা জিনিস মিস করছি, এখানে 3x না, এখানে 6x লিখতে হবে। যদি 6x লিখি তাহলে এখানে -2x হবে। ঠিক আছে, আচ্ছা মানে আমি যেটা করতে চাচ্ছি এইটা কয়েকবার আনবো এখানে। ঠিক আছে, যেরকম এই যে এইটাতে আনতে পারছি। এইবার দেখো এইভাবে লেখার কারণে এবার এইটা থেকে আমরা 2x কমন নিতে পারি। এবার এটা কি হচ্ছে, আই হোপ এটা বুঝাতে পারছি। যেহেতু এটা 0 আসছে, তার মানে এটা ইকুয়াল টু 0, তার মানে এটা ইকুয়াল টু এইটা। প্রসেসটা প্রথমবার একটু অদ্ভুত লাগলেও এটা হচ্ছে এগুলো প্রমাণ করার সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে। এখানে প্রত্যেকটা অঙ্কে আমরা এই কাজই করব। এক্স ইজ ইকুয়াল টু একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, আমরা হচ্ছে এই বাস্তব পার্টটাকে এই সাইডে নিয়ে দুই সাইড বর্গ করে দিয়ে আলটিমেটলি একটা দ্বিঘাতি বানায় ফেলবো। ওই দ্বিঘাতিতে কয়েকবার অ্যাপ্লাই করে আমরা 0 প্রমাণ করব, বা যদি কোনো একটা নাম্বার থাকে ওই নাম্বারটা প্রমাণ করব, তাহলেই শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা করি, আরেকটা করার পরে তোমাদেরকে একটা করতে দেই। এবার হচ্ছে এটার পরের অঙ্কটাতে ওরা এটা দিয়েছে, আর প্রমাণ করতে দিয়েছে হচ্ছে 3x⁴ মাইনাস 17x³ প্লাস 41x² মাইনাস 35
5। এখন দুই সাইডকে স্কোয়ার করি। এটা আমরা পেলাম, এখন এটা ইউজ করতে হবে। এটা ইউজ করার জন্য এখানে দেখো অলরেডি একটা 3 ফ্যাক্টর আছে, সো আমরা যখন কমন নেব 3টা সহ কমন নিতে হবে। তার মানে এইটাকে 3 দিয়ে গুণ করলে যেটা আসবে ওইটা আনতে হবে। এটাকে 3 দিয়ে গুণ করলে কি আসবে, 3x² দিয়ে গুণ করলে কি আসবে, যেহেতু এটাতে x⁴ আছে x² সহ গুণ নেব। সো 3x⁴ মাইনাস 12x³ প্লাস 7x², এইটাকে আনতে হবে। তাহলে আমরা আনলাম। বাকি আছে কি, -5x³ প্লাস 7 নিছি, সো 34 আছে তাই না, 34x²। আচ্ছা, এখন কি নিতে হবে, এখন এখানে আমরা দেখতেছি -5x³ আছে, তাহলে এটাকে -5x দিয়ে গুণ দিই। -5x দিয়ে গুণ দিলে কি আসতেছে, -5x³ প্লাস 20x² -35x, এইটা আনতে হবে। তাহলে -5x³ আছে, এইখান থেকে আমরা +20x² নিলাম, আর -35x অলরেডি আছেই, সো +14x² লিখলাম প্লাস 5। ওকে, এখন 14x² আছে। আচ্ছা, আমরা কি কোনো জায়গায় ভুল করলাম নাকি? আয় হ্যাঁ, এখন তো মিলে যাওয়ার কথা ছিল, এটা মিললো না কেন? -5 কি আমরা ভুল নিলাম? এটাও তো ঠিক আছে। 20 নিছি, 14 রাখছি। আচ্ছা, এটার ভ্যালুই বের করতে বলছে, ঠিক আছে, এটার ভ্যালুই বের করতে বলছে। এটা ইকুয়াল টু 0 বা এরকম কিছু প্রমাণ করতে বল নাই, তাহলে ঠিক আছে। তাইলে এখন দেখো এই পুরোটা কি হবে, 0, ঠিক আছে, কমন নিয়ে 0 নেওয়াটার আমি দেখালাম না। এই পুরোটাও কি হবে, 0, ওই দুইটা 0 থাকুক। এখন কি আছে, 14x² প্লাস 5। এইটাকে তাহলে আমরা 14x² মাইনাস, এখানে 4x আছে, সো 14 দিয়ে গুণ দিলে -56x আসবে। -56x প্লাস 14 দিয়ে এটাকে গুণ দিলে আমার 14 × 7 আসবে, ঠিক আছে। সো এই পুরোটাও কি হবে, 0। এখন এটাকে আবার ব্যালেন্স করতে হবে, 14 × 7 প্লাস 56x প্লাস 5। এবার এইটুক 0 আসার পর এখন যেটা পড়ে আছে এখানে আমরা এক্স এর ভ্যালুটা কিন্তু বসায় দিতে পারি, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা আমরা বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পরে তারপর যা আসে তাই হচ্ছে আমার আনসার। আই হোপ এটা বুঝাতে পারছি। আচ্ছা, কোনো কনফিউশন নাই আশা করি। তাহলে এখন হচ্ছে তোমাদেরকে একটা করতে দিই। মনে হচ্ছে টাইমই তো নেই। 2 মিনিট আছে, 2 মিনিটে এটা করতে পারবে, ছোট একটা অঙ্ক। x = 2 - i, 2টাকে এই সাইডে পাঠাও, দুই সাইড স্কোয়ার করে দাও। এক্সপ্রেশনটা ও হ্যাঁ, এক্সপ্রেশনটা হচ্ছে এটার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে, কিছু প্রুফ করতে হবে না। x³ -3x² প্লাস x প্লাস 10।
আচ্ছা, লেস দেন 1 মিনিট দেখাচ্ছে, ঠিক আছে। সো মনে হয় তোমরা এটা ভ্যালু বের করতে পারবা, আমি ধরে নিচ্ছি পারবা, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে এখানে এন্ড করতেছি। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে, না আগেও বলছিলাম আমি হচ্ছে যে মাঝখানে এই গ্রামে যাব, ঠিক আছে। সো পরশুদিন আর কি পড়াতে পারবো না, বাট 17 তারিখে আবার ব্যাক, তো 17 তারিখ অর্থাৎ রবিবারে আবার পড়াবো। ওকে। সো মাঝখানের এই একদিনটা আর কি গ্যাপ যাচ্ছে। তো আজকের মতো তাহলে এইটুকুই। ওই দিন আর কি কমপ্লেক্স নাম্বার আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম।